আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞান সাজেশনটা দিয়ে দিব। আমার কাছে কতগুলো প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নগুলো পড়লে তোমাদের সব কমন নাও পড়তে পারে। এজন্য আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশন তৈরি করেছি। তোমরা এটা ভালো করে ফলো করবা। তোমরা যেভাবে পড়ো না কেন আমার সাজেশনটা ফলো করবা, তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবা। ওকে? আর আমি হলো অধ্যায় ভিত্তিক পিছন থেকে দিয়েছি যেন তোমাদের সব সুবিধা হয়। কারণ অনেকের হলো অর্ধবার্ষিকের শুরুর দিকে অধ্যায়গুলো ছিল। এখন বার্ষিক পরীক্ষার জন্য আমি পিছন থেকে অধ্যায়গুলো দিয়েছি 14, 13, 12 এভাবে করে। তোমরা যার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা ভালো করে এখান থেকে যে অধ্যায়টা তোমরা পড়বা বিজ্ঞানে ওই অধ্যায়টা কিন্তু প্রপারলি পড়বা। তাহলে কি হবে জানো? তাহলে তোমরা ওই অধ্যায়ের সৃজনশীলটা লিখতে পারবা। আর যদি তোমরা একটু, একটু করে পড়ো তাহলে কিন্তু দেখা যায় অনেক সৃজনশীল হতে অনেক কিছু মিস করে ফেলবা। আর আমি খুবই অল্প দিয়েছি। তোমরা এই কটা পড়লে কমন পেয়ে যাবা। এগুলো তোমরা বাদ দিবা না কখনোই। হ্যাঁ? তাহলে দেখো অধ্যায় 14 সৃজনশীল 1 এখানে একটা আছে, সৃজনশীল 2 এই ২ টা সৃজনশীল। খুবই ইম্পোর্টেন্ট এই ২ টা সৃজনশীল তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে ফেলবা। ওকে? আর তুমি অধ্যায়টা যখন তুমি পড়বা, অধ্যায়টা পড়ার সময়ই তুমি দেখবা যে কোয়েশ্চেন গুলা পেয়ে গেছো সব। আর এখানে বইয়ের সৃজনশীল ১ নম্বরটা তোমরা পড়বা। আর এখানে কয়েকটা সংক্ষিপ্ত দিয়ে দিছি। তোমরা অধ্যায় ১৪ থেকে পড়বা এগুলো। অধ্যায় ১৩ যাদের আছে তোমরা অধ্যায় ১৩ দেখো, এখানে সৃজনশীল ১ মাটি, পানি, বায়ু। এখানে বলছে দূষক কি? বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর? উদ্দীপকের ২ নং উপাদানটি দূষিত হওয়ার কারণ কি? মানে পানি দূষণ হওয়ার কারণ কি? দূষণ প্রতিরোধে তোমার মতামত ব্যক্ত করো। মাটি, পানি, বায়ু দূষণ রোধে তাহলে তুমি কি করতে পারবা? আর এখানে দেখো বইয়ের সৃজনশীল তোমরা ১-২ পড়বা। মানে বইয়ের সৃজনশীলটা অনেক সময় কি হয় জানো? এই উদ্দীপকটা একটু চেঞ্জ করে দিলেও গ, ঘ দেখবা অনেক কিছু মিল থাকবে। আর ক, খ যদি মিস করে চেঞ্জ করে দেয়, তখন আমি যেগুলো দিয়ে দিছি যে সংক্ষিপ্ত অনুধাবন, এগুলো থেকে তোমরা কিন্তু ক, খ সংক্ষিপ্ত সব কমন পেয়ে যাবা। ওকে? তাহলে তোমরা কি করবা? বইয়ের এই সৃজনশীলটা পড়বা আর সংক্ষিপ্ত অনুধাবন এইটুকু পড়বা। বইয়ের সৃজনশীল ১-২ পড়বা। তাহলে এগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা অধ্যায় ১৩ থেকে। তাহলে তোমরা যে অধ্যায় পড়বা, ওই অধ্যায় ভালো করে পড়বা। আর অধ্যায় ১২ দেখো প্রিয় শিক্ষার্থী, অধ্যায় ১২ তোমরা বইয়ের সৃজনশীল ২ টা পড়বা। আর দেখো চিত্রে এই চিত্রটা এটা পড়বা। হ্যাঁ? খুবই ইম্পোর্টেন্ট এই যে পি, কিউ, আর যে বলছে পি চিহ্নিত নক্ষত্রটি কিভাবে আমাদের তাপ আলো দেয়। এই যে পি চিহ্নিত বর্ণনা মানে সূর্যের বর্ণনা দিতে হবে। আর কিউ হলো পৃথিবী, আর হলো কি? আর হলো চাঁদ। ৩ টা সম্পর্কে লিখতে হবে। আরেকটা হলো কি? যে তোমাদের ঘতে কিন্তু এই ঘর নাম্বারটা চেঞ্জ হয়ে এগুলো যেকোনোটাই দিতে পারে। যে চাঁদের দশা কেন পরিবর্তন হয়? সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন না হলে কি হতো? ২১ জুনের বর্ণনাটা। আর তোমরা ২১শে জুনেরটা ভালো করে শিখবা, এটা বেশি ইম্পোর্টেন্ট। আহ্নিক গতি কিভাবে প্রমাণ করবে? তোমাদের বইয়ে যে একটা পরীক্ষণ আছে যে গোলক দিয়ে সেই পরীক্ষণটা তোমরা শিখবা। সৌরকেন্দ্রিক মডেল এই চ্যাপ্টারের পার্ট ১ এ দেখবা যে লাস্ট প্যারাটা আছে, ওইটুকু লিখলেই হয়ে যাবে সৌরকেন্দ্রিক মডেলের বর্ণনা। তারপর দেখো এই অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত, এখানে আমি কয়টা সংক্ষিপ্ত দিয়ে দিছি, এগুলো ভালো করে পড়বা। এই অধ্যায়ে আমি যে কয়টা সংক্ষিপ্ত দিয়েছি এই কয়টা সংক্ষিপ্ত পড়বা আর বইয়ের সৃজনশীল ১-২ পড়ে ফেলবা। আর অধ্যায় ১১ তে দেখো, অধ্যায় ১১ অনেকের কঠিন লাগে, বাট আমি এখানে ৩ টা প্রশ্ন দিয়ে দিছি, খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসবে পরীক্ষাতে। দেখো এখানে তোমাদেরকে বলছে যে যেমন এখানে উদ্দীপকের ২ নং বিক্রিয়া পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে কিনা। দেখো ২ নম্বর হলো বরফ থেকে জলীয় পানি, পানি থেকে জলীয় বাষ্প। এটা ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন নিয়ে লিখবা। আর ১ নংটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বলছে সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখতে হবে। এই বিক্রিয়া আমাদের কি গুরুত্ব রাখে? খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। আর ২ নম্বরটা হলো মরিচা কিভাবে পড়ে? আবার মরিচা রোধে কি করা যায়? খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই ২ টা শিখে ফেলবা। আর এখানে আরেক ২ টা বিক্রিয়া দেয়া আছে, এটা তোমরা শিখবা। আর আরেকটা এখানে আছে যে রাসায়নিক, দেখো এখানে অ্যাসিড আর চকের গুঁড়া মানে ক্যালসিয়াম কার্বনেট অথবা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি পরিবর্তন ঘটে? কি, কি তৈরি হয়? তাহলে এই বিক্রিয়াটা তোমরা শিখবা যে ক্যালসিয়াম কার্বনেট আর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেই, আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি হয়। আর কার্বনেট যদি থাকে যেমন ক্যালসিয়াম কার্বনেট চকের গুঁড়া যেটা, তাহলে এখানে তোমার লবণ পানি আর সাথে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে এভাবে তোমরা এই কটা বিক্রিয়া এই কটা শিখে ফেলবা, ফলে এই অধ্যায় কমন পেয়ে যাবা। আর এখানে ক, খ সংক্ষিপ্তর জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমি এখানে কয়েকটা দিয়ে দিছি, এগুলো পড়লে তোমরা ক তেও কমন পেয়ে যাবা, খ তেও কমন পেয়ে যাবা, আবার সংক্ষিপ্ত প্রশ্নও পারবা, আলাদা যে সংক্ষিপ্ত আসে। তারপর দেখো অধ্যায় ১০ এ তোমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা সৃজনশীল, এটা দেখো খুবই ইম্পোর্টেন্ট অধ্যায়, এই যে ২ নম্বর সৃজনশীলটা অনেক ইম্পোর্টেন্ট। তো এই ২ টা সৃজনশীল থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে? তোমরা ভালো করে এই যাদের এই অধ্যায় ১০ আছে, তোমরা যে অধ্যায় পড়বা আমি আবার বলছি সেই অধ্যায়টা ভালো করে পড়বা। ওই অধ্যায়ের এই প্রশ্নগুলো যেন বাদ না যায়। তাহলে তোমরা না হলে তুমি দেখবা অধ্যায় পড়ছো কিন্তু দেখবা কমন পড়বে না। তাহলে তোমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো বাদ দিবা না, যে এই যে ৩ টা প্রশ্ন দিয়েছি আর গাইডে তো অনেক প্রশ্ন। ওকে? তোমাদের অনেকে গাইড আছে জানো অনেক প্রশ্ন, কিন্তু এগুলো পড়লেই কমন পড়বে। বইয়ের ১-২ টা পড়বা। বইয়ের প্রশ্ন বাদ দিবা না। ওকে? আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এই যে এই কটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে ফেলবা। এবার নবম অধ্যায় দেখো, নবম অধ্যায়ে তোমাদের এখানে ২ টা সৃজনশীল আছে আর বইয়ের ১-২ 100% কমন পড়বে এগুলো থেকে। হ্যাঁ? আর ক, খ টা চেঞ্জ হইতে পারে। আমি ক, খ আর সংক্ষিপ্তের জন্য আলাদা এখানে দিয়ে দিয়েছি। এই কটা পড়লে তোমরা কমন পেয়ে যাবা। ওকে? এগুলো তো গাইডে অনেকগুলা করে প্রশ্ন থাকে। দেখো অধ্যায় ৮ থেকে অধ্যায় ৮ এ তোমাদের এই ২ টা সৃজনশীল আর এই বইয়ের ১-২ খুবই ইম্পোর্টেন্ট। তো এগুলো তোমরা পড়বা, পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা। আর সংক্ষিপ্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবা। তারপরে অধ্যায় পড়ার সময় অধ্যায়ের সাথে মিলায় পড়বা। গাইডে খুঁজলেও তোমরা প্রশ্নগুলো পেতে পারো।
এছাড়াও তোমরা হলো যে দেখবা প্রশ্ন না পেলেও আগে প্রশ্নটা ভালো করে পুরোটা পড়বা, দেখবা গাইডের অনেক প্রশ্নের সাথে মিলে যাবে, ওইভাবে উত্তরটা লিখবা। ওকে? আর হলো সংক্ষিপ্ত প্রশ্ন এই কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো ভালো করে পড়ে ফেলবা, এগুলো পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা। আর যাদের অন্য অধ্যায়গুলো, আমি তো অধ্যায় 14 থেকে অধ্যায় 8 পর্যন্ত দিয়েছি, যে আমি জানি অনেকে অধ্যায় বেশি পরীক্ষা 1 থেকে 7 পর্যন্ত ছিল, 8 থেকে আমি 14 পর্যন্ত দিয়েছি। তাদের উপরের অধ্যায়গুলো কোনো প্রশ্ন দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। এছাড়া তোমাদের এমসিকিউ সম্পর্কে কিছু জানতে হলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।